ডিয়ার ভিউয়ার্স, আপার প্রাইমারি 2016-এর যে কাউন্সেলিং প্রক্রিয়া তার থার্ড ফেজ কাউন্সেলিং আজকে শুরু হলো। আমরা জানি আজকে 28শে জানুয়ারি 2025 আজকেই প্রথম দিন ছিল। সেই প্রথম দিনে 14টি সাবজেক্টের অর্থাৎ বিভিন্ন মিডিয়াম মিলিয়ে কাউন্সেলিং ছিল এবং সেই অনুযায়ী আমরা একদম জিস্ট তৈরি করেছি, যেখানে আমরা দেখে নেব ঠিক প্রতিটি সাবজেক্টের মিডিয়াম ওয়াইজ কতজনকে ডাকা হয়েছিল এবং আজকের ডেটে কতগুলো স্কুল ব্লক হলো, অর্থাৎ ওই নির্দিষ্ট সাবজেক্টের জন্য ওই মিডিয়ামের জন্য কতগুলি স্কুল এই মুহূর্তে ভ্যাকেন্ট থেকে গেল আজকের কাউন্সেলিংয়ের পরে। প্রথমে যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে মিডিয়াম, তারপর যেটা লিখেছি সেটা হচ্ছে সাবজেক্ট এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট সংখ্যা, তারপর হচ্ছে প্রেজেন্ট মানে কুল ব্লক লিস্ট এবং কতগুলো ভ্যাকেন্ট থাকলো। আমরা পরপর আলোচনা করলেই ব্যাপারটা বোঝা যাবে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম। বেঙ্গলি মিডিয়ামের সাবজেক্টটা রয়েছিল আরাবিক সাবজেক্ট। সেখানে 30 জনের কাউন্সেলিং ছিল এবং যে এসএসসি ইতিমধ্যে তাদের নিজস্ব ওয়েবসাইটে যে কুল ব্লক লিস্ট আপলোড করেছে সেখানে দেখা গেছে 30টি কুলই কিন্তু ব্লক হয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আর কোনো স্কুল পড়ে থাকলো না আরাবিক মানে সাবজেক্টের বেঙ্গলি মিডিয়ামের জন্য। নেক্সট আমরা দেখব বেঙ্গলি মিডিয়াম জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে 95টি কুলের মানে 95টি ভ্যাকেন্সির কাউন্সেলিং ছিল আজকে। সেখানে স্কুল ব্লক হয়েছে 64টি এবং 31টি স্কুল কিন্তু ভ্যাকেন্ট থাকলো, অর্থাৎ আজকের দিন আমরা বুঝতে পারছি বেঙ্গলি জিওগ্রাফি মানে জিওগ্রাফি সাবজেক্টের জন্য বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে আরও 31 জনের সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। শুধুমাত্র 31 জন বলবো তা নয়, কারণ যদি এদের মধ্যে থেকে কেউ নন জয়নিং হয় বা পূর্বের যে কাউন্সেলিং হয়ে গেছে সেখান থেকে নন জয়নিং হয় সেক্ষেত্রে তো সংখ্যাটা বাড়বে। আপাততভাবে 31 আমরা বুঝতে পারলাম। নেক্সট দেখব হিন্দি মিডিয়াম জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে 6 জনের কাউন্সেলিং ছিল। সেখানে একটি স্কুল ব্লক হলো, অর্থাৎ 5টি স্কুল ভ্যাকেন্ট থাকলো। নেক্সট উর্দু মিডিয়াম জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে 2টি স্কুলের যে ভ্যাকেন্সি অর্থাৎ 2টি কাউন্সেলিং ছিল 2টি সিটের, সেখানে কিন্তু কোনো স্কুলই ব্লক হয়নি, অর্থাৎ 2টি স্কুল কিন্তু থেকে গেল পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য। নেক্সট হিন্দি মিডিয়ামের হিন্দি সাবজেক্টের জন্য 12টি স্কুলের যে সিট সেই সিটের কাউন্সেলিং ছিল 12 জনের। সেখানে 5টি স্কুল ব্লক হয়েছে মানে স্কুল ব্লক লিস্ট অনুযায়ী আজকের ডেটে যেটা 28/1/2025 এসএসসি আপলোড করেছে সেই অনুযায়ী, এবং সেখানে 5টি ব্লক হওয়ার জন্য আমরা বুঝতেই পারছি 7টি কিন্তু থেকে গেল পরবর্তী অর্থাৎ ফোর্থ ফেজ কাউন্সেলিংয়ের জন্য। নেক্সট আমরা দেখব বেঙ্গলি মিডিয়াম হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে 86টা স্কুলের 86টা সিটের আজকে কাউন্সেলিং ছিল। সেখানে 45টি স্কুল আজকের দিন অনুযায়ী মানে আজকের দিনের দেওয়া তথ্য অনুযায়ী স্কুল ব্লক হয়েছে এবং 41টি স্কুল কিন্তু ভ্যাকেন্ট থেকে গেল পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য। নেক্সট হিন্দি মিডিয়াম হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে 4টি সিটের ভ্যাকেন্সি আজকে কাউন্সেলিং ছিল। সেখানে কিন্তু কোনো স্কুল ব্লক হয়নি, অর্থাৎ 4টি ভ্যাকেন্সি কিন্তু ফরওয়ার্ড হয়ে গেল পরবর্তী ফোর্থ ফেজ কাউন্সেলিংয়ের জন্য। নেক্সট পরবর্তী ক্ষেত্রে উর্দু মিডিয়াম হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে 1টি সিটের কাউন্সেলিং ছিল এবং এখানেও একটিও স্কুল ব্লক হয়নি, অর্থাৎ 1টি সিট পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ফোর্থ ফেজ কাউন্সেলিংয়ের জন্য ফরওয়ার্ড হলো। নেক্সট আমরা দেখব নেপালি সাবজেক্ট এবং নেপালি মিডিয়াম, সেক্ষেত্রে 2টি সিটের কাউন্সেলিং ছিল, 1টি স্কুলও ব্লক হয়নি, 0 আছে, অর্থাৎ 2টি স্কুল কিন্তু থেকে গেল মানে 2টো সিট থেকে গেল পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য। ঠিক একই রকমভাবে আমরা যদি দেখি পরবর্তী সাবজেক্ট হচ্ছে পিওর সায়েন্স। পিওর সায়েন্সের ইংলিশ মিডিয়াম, সেই ইংলিশ মিডিয়াম পিওর সায়েন্সের ক্ষেত্রে 1টি সিটের কাউন্সেলিং ছিল এবং সেই স্কুলটা ব্লক হয়নি, অর্থাৎ 1টি ভ্যাকেন্সি থেকেই গেল। নেক্সট হিন্দি মিডিয়াম পিওর সায়েন্সের ক্ষেত্রে 28টি স্কুলের 28টি সিটের যে কাউন্সেলিং সেটা ছিল। আজকের যে দেওয়া তথ্য অনুযায়ী দেখা গেছে কিন্তু কোনো স্কুল এই মুহূর্তে ব্লক হয়নি, অর্থাৎ 28টি ভ্যাকেন্সি থেকে গেল পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য। ঠিক উর্দু মিডিয়াম পিওর সায়েন্সের ক্ষেত্রে 4টি সিটের কাউন্সেলিং ছিল, সেখানে 1টি স্কুল ব্লক হয়েছে এবং 3টি স্কুল ভ্যাকেন্সি কিন্তু থেকে গেল পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংস্কৃত। সে বেঙ্গলি মিডিয়ামের সংস্কৃত সাবজেক্টের ক্ষেত্রে 43টি সিটের কাউন্সেলিং ছিল, 32টা স্কুল ব্লক হলো এবং 11টি সিট ভ্যাকেন্সি থেকে গেল, অর্থাৎ পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য 11টা ফরওয়ার্ড হলো। এবং উর্দু মিডিয়াম উর্দু সাবজেক্টের ক্ষেত্রে 1টি সিটের ভ্যাকেন্সি ছিল, সেখানে স্কুল ব্লক লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে একটিও ব্লক হয়নি এবং একটি যে ভ্যাকেন্সি সেটা থেকে গেল পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য। ফলে আমরা বুঝতে পারছি আপাততভাবে আজকের ডেট অনুযায়ী
যে কোন কোন সাবজেক্ট মানে যেগুলোর কাউন্সেলিং হলো আজকে সেই নির্দিষ্ট সাবজেক্ট বা সেই মিডিয়ামের কতগুলো স্কুল ভ্যাকেন্ট থেকে গেল পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য। তবে মনে রাখতে হবে পরবর্তী 4th ফেজ কাউন্সেলিং যখন হবে সেই সময় যেহেতু নন জয়নিং কিছু অন্তত অ্যাড হবেই, এটা আশা করা যাচ্ছে। ফলে এই যে সংখ্যাটা সেটা হয়তো 2-1টা করে অবশ্যই বাড়বে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।